पल कर जावा हुए आशा नहीं मिटाना, नामो निशा हमारा मुस्लिम है, हम वतन है। যাদের ভয়ে নত হলো সকল কাফের বেঈমান, আজ তাহারা কইরে তোরা কোথায় গেল সেই মান। বালাগালুলা বিকামালিহি কাশাবাদ্দুজা বিজামালিহি হাসনাত জামিউ খুসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। বালাগাল উলা বিকামালিহি কাশাবাদ্দুজা বিজামালিহি হাসনাত জামিউ খুসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह का शिकू का काम है। ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह। जंगे दिल आज साइकेलीला पाखे कुन, जंगे दिल आज साइकेलीला पाखे कुन, सीना बाते गे मोहब्बते साके कुन। ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। अल्हम्दुलिल्लाह। আল্লাহ পাকের বান্দা, আল্লাহর হাবিবের উম্মতগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দ্বীনি কথাবার্তা শোনা, দ্বীনের আলোচনা করা, দ্বীনের উদ্দেশ্যে মনের কান লাগিয়ে শোনা, যেখানে দ্বীনের আলোচনা হয় সেখানেই উপস্থিত হওয়া, চাতক পাখির মতো কথাগুলো শোনা এবং আমলের নিয়তে শোনা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মা ইউরিদিল্লাহু খায়রুন ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে ভালোবাসেন তাকে দ্বীনের সমঝ দান করেন, জ্ঞান দান করেন। অর্থাৎ দ্বীনের আলোচনা শোনা, যেটা তার আমলের তরাক্কি হবে, ফায়দা হবে, এই সম্পর্কে একত্রিত হওয়া তৌফিক দান করছেন। এই জন্য আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন যাদের উপরে রহমতের নজরে তাকান, যার উপর আল্লাহর রহমতের নজর থাকে, সেই নেক কাজের সুযোগ পায়, দ্বীনি আলোচনা, দ্বীনি কথাবার্তা, আমলের সুযোগ পায়। কাজেই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এখানে
একত্রিত হওয়া, এখানে বসার তৌফিক দান করছেন। এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে সুযোগ। আবারও শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, আজকের আলোচনা হলো আল্লাহ প্রেমিকদের মশাল স্বরূপ হচ্ছে দুঃখ, দৈন্য ও আপদ বিপদ। দুঃখ অর্থাৎ দুঃখ, দৈন্য, আপদ বিপদ, এগুলো হচ্ছে আল্লাহ প্রেমিকদের মশাল। আমরা মুসলমান, আমরা ঈমানদার, আমরা এক আল্লাহকে বিশ্বাস করি, আমরা পরকালকে বিশ্বাস করি, আমরা সমস্ত কিতাব সমূহকে বিশ্বাস করি, আমরা নবী রাসূল পয়গম্বর যারা দুনিয়াতে আসছেন 1,00,000 বা 2,24,000 পয়গম্বর, সবাইকে আমরা বিশ্বাস করি, মানি এবং আনুগত করি আমাদের আখিরি পয়গম্বর খাতামান নবীন হযরতে মুহাম্মদ আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। কাজেই আল্লাহ পাক রব্বুল আলামিনের এই পথে যারা ঈমানদার, তারা যারা চলবে, আল্লাহ তাআলার দেয়া কোরআন, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ আল কোরআন, যে কোরআনে 1400-1450 বছর আগে যে ভবিষ্যৎবাণী করে গেছেন, সেই ভবিষ্যৎবাণী আজকে যারা আবিষ্কার করলো, ডাক্তারি যারা আবিষ্কার করলো, তার ডাক্তারের আবিষ্কারের সাথে কোরআনের সাথে কোনো বৈষম্য নাই। ডাক্তারের আবিষ্কারের সাথে, ইঞ্জিনিয়ারদের আবিষ্কারের সাথে, বৈজ্ঞানিকদের আবিষ্কারের সাথে কোরআনের সাথে কোনো সাংঘর্ষিক নাই, হুবহু মিল আছে। কাজেই ভাইরা আমার, যে কোরআন অনেক আগে ভবিষ্যৎবাণী করে গেছেন, বাস্তবেও দেখা যায় সম্পূর্ণভাবে মিল আছে। কাজেই আল্লাহ পাকের প্রেরিত সত্য কালাম আপনার আমার সামনে আসছেন, এই কালামের কদর করা, মূল্যায়ন করা। কোরআনুল কারিমের যখন আলোচনা হয়, যখন কালামের কথা বলা হয়, তার প্রতি 5টা হক এসে যায়। কয়টা ভাই? 5টা হক এসে যায়। 1 নম্বর হলো আজমত, কোরআনের প্রতি সম্মান দেখানো, কোরআনের প্রতি সম্মান দেখানো। আল্লাহ যেমন সম্মানিত, তার কোরআনও তেমন সম্মানিত। আল্লাহ পাক রব্বুল আলামিন যেমন বড়, তার কোরআনও তেমন বড়। আল্লাহ পাক রব্বুল আলামিন যেমন ক্ষমতাবান, এ কোরআনও ক্ষমতাবান। আল্লাহ পাক যেমন হেফাজতকারী, এ কোরআনও তেমন হেফাজতকারী। কাজে এই কোরআনকে যারা মানবে, যারা বিশ্বাস করবে, যাদের মনে জায়গা দিবে, যাদের জীবনে 3.5 হাত জীবনকে কোরআন দ্বারা সাজাবে, তাদেরকেও আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআন সম্মান দেখাবে। এই কোরআনের মাধ্যমে তারা সম্মান পাবে, সম্মানিত হবে। এই কোরআনের মাধ্যমে তারা কায়নাতের থেকে বড় হবে, অর্থাৎ সকল জীবজন্তুর থেকে আশরাফুল মাখলুক হিসেবে আল্লাহ তাআলা দুনিয়াতে মানুষ পাঠাইছেন। এই সেই মানুষের, সঠিক মানুষের অধিকারী হবে। এই কোরআনের মাধ্যমে মানুষ আলোক দিশা পথ পাবে। কাজেই এই কোরআনকে সম্মান করতে হবে। যখন কোরআনের আয়াত তেলাওয়াত করা হয়, তখন মনোযোগ দিয়ে আমরা যেন কোরআন শুনি। এমন যেন না হয় কোনোভাবে কোরআনের অসম্মান করা হয়, কোরআনের আলোচনার বিপরীতমুখী আমার কোনো তর্ক, আমার কোনো কথা, আমার কোনো মেজাজ, আমার কোনো আচরণ, আমার কোনো বৈষম্য যেন উদ্ভাসিত যেন আচরণ দেখা না দেয়, এই দিকে নজর রাখবো। তাহলে 1 নাম্বার, কোরআনের প্রতি, কোরআনুল কারিমের 5টি হক আছে।
এর মধ্যে 1 নম্বর হক হলো আজমত, কোরআন শরীফকে সম্মান শ্রদ্ধা দেখানো। 2 নম্বর কাজ হইল মুহাব্বত, ভক্তি ভালোবাসা, কোরআনকে অন্তর দিয়ে ভক্তি করা ভালোবাসা, কোরআনকে অন্তর দিয়ে ভক্তি করা ভালোবাসা। কাজেই কোরআনকে যদি আমরা অন্তর দিয়ে ভালোবাসতে পারি তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আল মুমিনু মারউ মান আহাব্বা, যে যাকে ভালোবাসে সে তার সঙ্গী হয়, যে যাকে ভালোবাসে সে তার সঙ্গী হয়। কাজেই কোরআনকে যদি আমরা ভালোবাসতে পারি তাহলে কোরআন আমাকে দুনিয়াতেও সঙ্গী হিসেবে, উত্তম সঙ্গী হিসেবে রাখবে এবং আমরা কোরআনের ছায়াতলে থাকলে সর্বোচ্চ শান্তির অধিকারী হব, পরকালেও শান্তির অধিকারী হব এবং পরকালে কোনো ভয় চিন্তার কারণ থাকবে না। নাহনু আউলিয়াকুম ফিল হায়াতুদ দুনিয়া ফিল আখিরাহ। কাজেই এই কোরআনকে আমরা ভালোবাসবো। এরপরে তেলাওয়াতুল কোরআন, কোরআন ওয়ারাতিলিল কোরআন তারতিলা, তোমরা তারতিলের সাথে কোরআন শরীফ তেলাওয়াত করো। এবং আফজালুল জিকরি তেলাওয়াতুল কোরআন, সর্বোত্তম জিকির হচ্ছে কোরআন শরীফ তেলাওয়াত করা। কাজেই আমরা কোরআন শরীফ তেলাওয়াত করব। প্রতিদিন কিছু হইল সকাল বিকাল নামাজের পরের যে আমলগুলো থাকে এগুলো করব, সকাল বিকালের আমলগুলো করব, কিছু হইল তেলাওয়াত করব। কাজেই কোরআন শরীফ তেলাওয়াত করা এটা আমাদেরকে তেলাওয়াত করতে হবে। এরপরে 4 নাম্বার হইল ইতাআতুল কোরআন, কোরআন অনুসরণ করা। ইতাআতুল কোরআন, কোরআনের অনুসরণ করা। সকল মানুষের উভয় জগতের কল্যাণ কোরআনুল কারীমের অনুকরণেই নিহিত। কাজেই কোরআন শরীফ আমাদেরকে পুঙ্খানুপুঙ্খানু মানতে হবে। কোরআনের একটা আয়াত মানলাম আর একটা আয়াত মানলাম না, তাহলে পূর্ণ ঈমানদার হতে পারলাম না। কাজেই পরিপূর্ণভাবে কোরআন শরীফকে আনুগত্য করতে হবে। এরপরে যেটা সেটা হলো ইশাআতুল কোরআন, কোরআনের ইশাআত করা, কোরআনের প্রচার করা। ইশাআতুল কোরআন, কোরআনের ইশাআত করা, কোরআনের প্রচার করা। বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, আল্লাহর হাবিব বলেন একটি বাণী হইল তোমরা পৌঁছে, আমার পক্ষ থেকে একটি বাণী হইল তোমরা পৌঁছে দাও। কাজেই এই কোরআনকে যখন আমাদের সামনে তেলাওয়াত করা হয়, কোরআনের আলোচনা করা হয়, কোরআনের তাফসীর করা হয়, কোরআনের ভেতর থেকে কোনো দিক নির্দেশনা দেয়া হয়, তখন আমরা যেন কোনোভাবে আমার আচরণ, কথাবার্তা, আমাদের চলা, আমাদের ভাবমূর্তি, অঙ্গভঙ্গিতে বেয়াদবির আচরণ না হয়। কারণ বেয়াদবের কাছে আল্লাহর রহমত আসে না, বেয়াদবের থেকে আল্লাহর রহমত দূরে থাকে। কাজে এই দিকে আমরা খেয়াল করব। তো সেই সত্য কোরআন, সত্য কালামেই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ পাকের সত্য কালামে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিসসবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। সূরা বাকারায় আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার 154, 155, 156, 157 নাম্বার আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারদের পরীক্ষা ও ধৈর্য ধারণ সম্পর্কে বলেছেন। মানুষ ঈমানদার যখন, আমি কিন্তু ঈমানদারদেরকে নিয়ে আজকে আলোচনা, যারা আল্লাহর বান্দা হতে চায়, যারা আল্লাহ প্রেমিক হতে চায়, যারা নিজেকে আল্লাহর প্রিয় বানানোর জন্য যোগ্য করতে চায়, যারা আল্লাহর প্রিয়দের সাথে নিজেকে শামিল করতে চায়, তাদের ব্যাপারে একটা
খণ্ড আলোচনা, যেহেতু ইসলামের অনেকগুলো দিক আছে, তো আমি সেদিকে যাব না। তো যখন আমরা ইমানের সাথে অর্থাৎ একেবারে একিনের সাথে যখন আমরা শুরু করি, আল্লাহর হুকুমগুলো মানা শুরু করি, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুঃখ দৈন্য হয়তো বিপদ দিবেন, অথবা ভালো এমন খুশি বা ভালো দুনিয়া কিছু এমন খুশির ব্যাপার আসবে যেখানে আল্লাহ তাআলা দেখবেন যে আমাকে কি সে আনন্দে থেকে আমাকে ভুলে গেল কিনা, বান্দা আমাকে ভুলে গেল কিনা, বান্দা কি আসলেই আমাকে ভালোবাসে নাকি সে সাময়িকভাবে দেখাইলো। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পরীক্ষা করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সেটাই বলছেন যে পরীক্ষা যখন আসবে তখন তোমরা কিভাবে নিবে। তো এই পরীক্ষা আমি এই জন্য পরীক্ষার আয়াতগুলো, সবরের আয়াতগুলো এখানে নিয়ে আসলাম, যে বর্তমান জমানায় দেখা যায় প্রায় ইমানদাররাই যখন বিপদ আসে তখন তারা ছত্রভঙ্গ হয়ে যায়, তারা ইমানের থেকে লাঞ্ছিত হয়ে যায়, বিচ্যুত হয়ে যায়, দূরে সরে যায়, তাদের ইমানের কেমন যেমন কথাবার্তা আচরণে কমতি দেখা যায়। তো এই জন্য আমার এই আলোচনাটা এখানে, আমার মনে হইল যেন সবরের বিষয়টা ধৈর্য অর্থাৎ পরীক্ষা, এই বিষয়টা কেমন যেন ইমানদারদের জন্য একটা ক্যান্সার রূপ ধারণ করেছে না জানার কারণে। এই জন্য আজকের প্রোগ্রামটা আমার মনে হয় আমাদের সবারই প্রয়োজন। তো সেই প্রয়োজন মনে করে আমি এখানে এই বিষয়ের উপরে কিছু আলোচনা করার চিন্তা করছি। যদিও আমি কোনো আলোচক না, আমি কোনো বক্তাও না বা কিছুই না, এরপরে আল্লাহওয়ালারা যেভাবে কথা বলেন, ওলামা একরাম, হক্কানি ওলামা একরাম যেভাবে কথা বলেন, পীর মাশায়েখগণ যেভাবে কথা বলেন, সেই কথার আলোকে কিছু বিষয় আপনাদের সামনে তুলে ধরতে চাই। এর ভিতরে যদি আমার ওস্তাদ সমতুল্য যারা আছেন, আমার যদি কোনো ভুল বা এই কথার ভিতরে কোনো বিষয় গ্যাপ থেকে যায়, সেটা ইনশাআল্লাহ আমাকে ধরিয়ে দিবেন সেই আশা ব্যক্ত করে, এবং যারা শুনছেন তাদেরকে আবারও বলবো আমলের নিয়তে শোনা এবং মনোযোগ দিয়ে দিলের কান দিয়ে শুনতে হবে। কাজী ভাইরা আমার, যখন ইমানদার পরিপূর্ণভাবে ঈমান আনার পরে আল্লাহর পথে চলা শুরু করে, রওনা দেয়, তার জীবনযাত্রা শুরু করে, তখন দেখবেন এই বিপদ ওই বিপদ, এই সমস্যা ওই সমস্যা এসে দাঁড়াবে আপনার সামনে, অথবা আবার আল্লাহ পাক রব্বুল আলামিন দুঃখ দৈন্য অর্থাৎ ভালো মন্দ এমনভাবে পরীক্ষা করবেন যে সবকিছু দিয়ে দিবেন, দুনিয়ার সবকিছু, যে তুমি কি বান্দা কি আমাকে ভালোবাসলো না আমার থেকে দূরে সরে গেল। তো সেই ক্ষেত্রে আমাদের করণীয় হলো যে আল্লাহ পাক রব্বুল আলামিন সেটাই বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আল্লাযী যারা আমানু বিশ্বাস করো। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনারা জানেন বড়দের কথা, যে ঈমানদার আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারকে ভালোবেসে ডাক দেন। যখন যেখানে দেখবেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, মনে করতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন ভালোবেসে ডাক দিয়েছেন। বাবা যেমন সন্তানকে হে বাবা এদিকে আসো আদরের সাথে বলেন, যদি বলে আব্দুল্লাহ এখানে আসো, তখন সন্তান মনে করবে যে হয়তো কোনো ভয়ের কারণ থাকতে পারে, শাসনের কারণ থাকতে পারে। যখন বলবেন বাবা এইদিকে আসো,
মনে হবে আর বাবা আমাকে আদর করে ডাকছেন, কোনো সুসংবাদ আছে অথবা কোনো বিষয় সুসংবাদ আছে। কাজী আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। আমি ঈমানদারের ব্যাখ্যা ওখানে দিয়েছি, অল কদরি ও খয়রি ও শাররিহি, অল কদরি ভালো মন্দের প্রতি, আল ভালো মন্দের প্রতি আল্লাহ তাআলা অর্থাৎ যা কিছু করেন আল্লাহ পাক, খয়রিহি ও শাররিহি মিনাল্লাহি তাআলা অল বাসি বাদাল মাউত, ভালো মন্দ সব কিছুই আল্লাহ তাআলার পক্ষ থেকে আসে। কাজেই একদিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে, এটাও ঈমানের একটা লক্ষণ। এরপরে পরকালের প্রতি বিশ্বাস রাখা, এগুলো ঈমানের লক্ষণ। কাজেই আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারদেরকে ডাক দিয়ে বলছেন, ওয়াস্তাঈনু, তোমরা সবর করো। কি করো? তোমরা সাহায্য প্রার্থনা করো, বিসবরি, সবরের সাথে। তোমরা ওয়াস্তাঈনু বিসবরি ওয়াসসালাহ, তোমরা নামাজের সাথে ধৈর্য ধারণ করো। কাজেই বিপদ আসলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ঈমানদাররা, তোমরা ধৈর্য ধারণ করো নামাজের সাথে। অর্থাৎ বিপদ আসলে তখন আল্লাহর প্রতি মনোযোগ থাকা এবং 2 রাকাত নামাজ পড়া, যে আল্লাহ তুমি আমার সবরকে, আমার বিপদকে মুক্ত করে দাও, আমি সবর ধারণ করতে পারি, তোমার প্রতি আনুগত হইতে পারি, আরো আনুগত হইতে পারি, এবং আমার যে বিপদটা দিয়েছ এমন পরীক্ষা দিও না যে পরীক্ষা আমি পাশ করতে পারবো না, পরীক্ষা পাশ করার তৌফিক দাও। এটা মনে মনে চিন্তা করা, আল্লাহর কাছে সাহায্য চাওয়া এবং 2 রাকাত নামাজ পড়া, এটাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, যখন বিপদ আসবে তখন তোমরা ধৈর্য ধারণ করবে। তো বিপদ, সবর, অসবরি, যখন সবর আসবে, অর্থাৎ বিপদ আসবে তখন সবর করতে হবে। এই সবর আল্লাহ পাক রব্বুল আলামিন সবরের কিন্তু অনেক, আল্লাহ পাক রব্বুল আলামিন সবর অনেক কোরআনের অনেক জায়গায় বলছেন সবরের ব্যাপারে, সবরের ফায়দা ফজিলত সম্পর্কে। এখানে বলছেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, কিন্তু যারা এই ধৈর্য ধারণ করবে আমি তাদের সাথে আছি। কার সাথে আছে? যিনি ধৈর্য ধারণ করবে তার সাথে। কে? আল্লাহ পাক রব্বুল আলামিন ধৈর্য ধারণকারীর সাথে থাকবেন। অন্য আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহু ইউহিব্বুস সালিহিন, আমি ধৈর্য ধারণকারীকে ভালোবাসি। কাজেই সবর বা ধৈর্য 4 প্রকার। কয় প্রকার ভাই? সবর 4 প্রকার, 4 প্রকার হয়ে থাকে। এক, আল্লাহ কর্তৃক যে ফরজ আমলগুলো আছে, আল্লাহ কর্তৃক যে বিধানগুলো আছে, এই বিধানগুলো, এই আবাদতগুলো পরিপূর্ণভাবে আদায় করা। যেমন নামাজ পড়া একটা কষ্টের কাজ, রোজা রাখা, হজ করা, যাকাত দেয়া, এগুলো একটা কষ্টের কাজ না? যাকাত দেয়া, অর্থ ব্যয় হবে, এটা মনে তো একটু কষ্ট আসবেই। এরপর হজ করা, এটাও একটা কষ্টের কাজ। তো এই যে বিধানগুলো, পর্দা করা, আমি তো বলি নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো যতটা কষ্ট, এর চাইতে অধিক কষ্ট হইল পর্দা করা। কাজেই এই পর্দা করা এবং হালাল হারাম বাঁচিয়া চলা, সমাজের সাথে পরিপূর্ণ মিল, অর্থাৎ কোরআন হাদিসের, কোরআন সুন্নাহ যেভাবে বলছে ওইভাবে চলা। তো এইটা হইল কি, এটা হতি এইভাবে চলা, এই চলার জন্য যেই সবর, এটাও একটা সবর। 2 নম্বর সবর হইল আল্লাহ তাআলা যেই বিষয়গুলো নিষেধ করছেন ওই বিষয় থেকে দূরে থাকা। যে বিষয়গুলো আল্লাহ পাক রব্বুল আলামিন নিষেধ করছেন, যেমন জেনা, ব্যভিচারী, মদ, গাঁজা, সুদ, ঘুষ। সুদ কে না চায় অর্থ সম্পদ বাড়াইতে? একটা বাড়ি হয়েছে আরো 10টা বাড়ি বানানোর জন্য ব্যস্ত হয়ে পড়ে, একটা বাড়ি আরো 3টা বাড়ি বানানোর জন্য ব্যস্ত হয়ে পড়ে। এরপরে সবকিছুই তো মানুষ অর্থাৎ দুনিয়ামুখী। তো এই জন্য কে না চায় পর্দার সাথে, অর্থাৎ মেয়েদের সাথে একসাথে ঘোরাফেরা করা? এটা সবাইরই, মানুষ হিসেবে সবাইরই মনে চায়। তো এর থেকে বিরত থাকা, মনে চাইলেও আল্লাহর হুকুম
এই জন্য তার থেকে বিরত থাকা, এটা একটা সবর। এই 2 নম্বর সবরের হইল আল্লাহর হুকুমের বাহিরে নিষেধ কাজগুলো থেকে বিরত থাকা। 3 নম্বর সবর হলো দুঃখ ধন্য অবিপদ আপদে সবর করা। 3 নম্বর হইল দুঃখ বিভিন্ন সময় বিপদ আসবে, অথবা ধন্য অনেক কিছু আল্লাহ তাআলা দিয়ে দিবেন, কিন্তু অনেক শান শওকত দিয়ে দিবেন। এই শান শওকত, এই সম্মান পাইয়া কি, টাকা পয়সা পাইয়া কি আল্লাহকে ভুলিয়া গেলেন, না আল্লাহর পথেই আছেন? আর এই হালাল রিজিক কি আল্লাহর পথেই কি ব্যয় করেন? অর্থাৎ রিজিকের কি বলে যাকাত দেন, হজ করেন, নাকি হজ করা ভুলে গেছেন, যাকাত দেয়া ভুলে গেছেন? এইদিকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন দুঃখ ধন্য দিয়েও আল্লাহ তাআলা পরীক্ষা করেন। এরপরে 4 নাম্বার হলো অর্থাৎ মুসিবতে পতিত হওয়ার সাথে সাথেই একমাত্র আল্লাহকে স্মরণ করা, যে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহ তাআলা আমার বিপদ দিয়েছেন, আল্লাহ তাআলা নিয়ে যাবেন। এমন যেন না হয় যে আমার বিপদ আসার পরে আমি মানুষের সাথে, যে ভাই মানুষের মুখাপেক্ষি হইলাম, আমি এলাকার মাতাব্বরের মুখাপেক্ষি হইলাম, চেয়ারম্যানের মুখাপেক্ষি হইলাম, এরপরে এমপি মিনিস্টার সবার মুখাপেক্ষি হইলাম, আমার টাকা আমাকে বাঁচাইতে পারে এটা মনে করলাম, আমার ক্ষমতা আমাকে বাঁচাইতে পারে এটা মনে করলাম, বিপদে পড়ার পরে যে বিপদ উদ্ধার করতে পারে। কাজেই এটা যদি আমার বংশ আমার বিপদ থেকে বাঁচাইতে পারে, যদি এইভাবে মনে করি, তাহলে ঈমান হারা হওয়ার সম্ভাবনা থাকে, এবং সেটা হবে সবরের বাহিরের কাজ। কাজেই যখন বিপদ আসবে, যারা মুমিন বান্দা তাদের কাজ হলো যখন বিপদ আসবে তখনই সে একমাত্র আল্লাহর উপরে ভরসা করবে। যখন বিপদ আসবে সাথে সাথে তোর মুখ থেকে বের হবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার বিপদ দিয়েছেন এবং তিনি আমার বিপদ থেকে মুক্ত করবেন। কাজেই এই দিকে খেয়াল করা। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু, তোমরা যারা আল্লাহর পথে জীবন দিয়েছে তাদেরকে তোমরা মৃত বলো না, বরং তারা জীবিত। ওয়ালাকিন লা ইয়াশউরুন, কিন্তু তোমরা তা উপলব্ধি করতে পারো না। কাজেই বিপদে ধৈর্য ধারণ করা এটা বান্দার কাজ। বিপদে ধৈর্য ধারণ করা এটা কার কাজ ভাই? বান্দার কাজ। আর বিপদে ধৈর্য ধারণ করা এটা বান্দার কাজ। আর বান্দার কাজ হলো বিপদে ধৈর্য ধারণ করা এবং নেয়ামতে শুকরিয়া আদায় করা। আর একটা কি? নেয়ামতে শুকরিয়া আদায় করা। এদিকে আমরা খেয়াল রাখবো। তো কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে ওয়ালা তাকুলু, তোমরা মৃত বলো না যারা ফি সাবিলিল্লাহ, দ্বীনের পথে অর্থাৎ আল্লাহর পথে জীবন দিয়ে শহীদ হয়েছে তাদেরকে তোমরা মৃত বলো না। ওয়ালাকিন লা ইয়াশউরুন, বরং তারা জীবিত, তোমরা উপলব্ধি করতে পারো না। এটার বাস্তব দেখা যায় 22 বছর 23 বছর পরেও দাজনা নদীর কিনারায় আমির হামজার লাশ তাজা পাওয়া গেছে, একেবারে যেন পানি ঝরতে, রক্ত ধরার পরে দেখা গেল এখনো যেন রক্ত ঝরতেছে। এইভাবে অনেক শহীদের লাশ তাজা পাওয়া যায়। চরমনাই পীর সাহেবের মুরিদ ঘুঘু মুন্সি, তার নাম হইল আবুল বাশার, কিন্তু তাকে বললে ঘুঘু মুন্সি। সে বেশি পরিমাণে জিকির করত, দ্বীনের প্রতি অনেক ত্যাগ ছিল তার। তো সে তাকেও যখন দীর্ঘদিন পরে উঠানো হয়েছিল, তখন দেখা গেল যে তার লাশ একেবারেই তাজা পাওয়া গেল। কাজেই আল্লাহর পথে যারা হেকমা, আল্লাহর পথে যারা জীবন দেয়, আল্লাহর পথে যারা সাধনা করে, আল্লাহর পথে যারা চেষ্টা করে, যারা শহীদের দরজা নিয়ে মৃত্যুবরণ করে, তাদেরকে তোমরা জীবিত বলো, তারা মৃত নয়। এটাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন।
এখন আসি আমরা যেই বিষয় নিয়ে আজকের আলোচনা সে বিষয় এর ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে আমি কিসের দ্বারা তোমাদেরকে পরীক্ষা করব, কিসের দ্বারা পরীক্ষা করব? ওয়ালা নাবলুয়ান্নাকুম, আমি পরীক্ষা করবই করব। লাম তাকিদ নুনে তাকিদ দিয়ে বলেন যে আমি পরীক্ষা করবই করব। কাজেই এই জন্যই আজকের এই প্রোগ্রাম, যে অনেক দিনের পথে চলনেওয়ালা, আল্লাহকে পাওয়ার জন্য অনেক দিশাহারা, কিন্তু যখন বিপদ আসে তখন আর সে আল্লাহর পথে থাকে না। কেন ভাই? আল্লাহ পাক রব্বুল আলামিন তো বলছেন যে ওয়ালা নাবলুয়ান্নাকুম, আমি পরীক্ষা করবই করব। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মুলুকে বলেন আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান, আমি তোমাদেরকে দুনিয়ায় পাঠাইছি আমার পরীক্ষা করার জন্য। অর্থাৎ জীবন এবং মৃত্যু সৃষ্টি করেছি আমি তোমাদের কার আমল উত্তম এটা দেখার জন্য, পরীক্ষা করার জন্য। কাজেই পরীক্ষার হল হইল কোনটা? এই দুনিয়া। এই দুনিয়ায় আমাদের পরীক্ষা আসবেই। কেমন পরীক্ষা আসবে সে সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বিশাই মিনাল খৌফি অল জু, খৌফ ভয় দ্বারা। কিসের দ্বারা ভাই? ভয় দ্বারা আমি পরীক্ষা করব। খৌফুন ক্ষুধা দ্বারা, অল জু খৌফুন ভয় দ্বারা, অল জু ক্ষুধা দ্বারা আমি পরীক্ষা করব। তাহলে ভয়, যখন একটা ভয় আল্লাহ আতঙ্ক আসে আপনার সামনে, তাহলে কি আল্লাহকে ছাড়িয়া দৌড় দিতে হবে নাকি? অন্যদিকে যাওয়ার সুযোগ আছে? আল্লাহ পাকের রাস্তা ছাড়া অন্য কোনো রাস্তা নাই। কাজেই আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছেই আমাদেরকে থাকতে হবে। আরো সুসংবাদ আছে সামনে, আমি বলতেছি। তো খৌফুন ভয় দ্বারা পরীক্ষা করবে, অল জু এবং ক্ষুধা দ্বারা পরীক্ষা করবে, অনাকসিং মিনাল আমওয়াল অনাকসিম মিনাল আমওয়াল, নফসকে বিয়োগ করে পরীক্ষা করবে, আত্মীয় স্বজনকে বিয়োগ করে পরীক্ষা করবে। তোমার সামনে থেকে আত্মীয় স্বজন নিয়ে যাবে, এটাও একটা পরীক্ষা। তোমার সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, এটাও একটা পরীক্ষা হইতে পারে। আমওয়াল, এবং তোমাকে যে সম্পদ দেয়া হয়েছে, সন্তান একটা সম্পদ, এবং দুনিয়ার যত সম্পদ আছে এই সম্পদ নিয়েও পরীক্ষা করতে পারে এবং সম্পদ দিয়েও পরীক্ষা করতে পারে। কাজেই এই দিকে আমাদেরকে নজর রাখতে হবে। তাহলে কি গেল? যে ভয় দ্বারা পরীক্ষা করতে পারে, অল জু এবং ক্ষুধা দ্বারা পরীক্ষা করতে পারে, অনাকসিম আমওয়াল এবং সন্তান অর্থাৎ আত্মীয় স্বজন, বাবা মা অভিভাবক আত্মীয় স্বজন বিয়োগ করে আমি পরীক্ষা করব। অনাকসিম মিনাল আমওয়ালি ওয়া আনফুসি ওয়াস সামারাত, এবং শস্য, তোমাদের ক্ষেত খামারের শস্য ধসিয়া, শস্য নষ্ট করিয়া অথবা শস্য দিয়া আমি পরীক্ষা করব যে তোমরা কি আমার পথে আছো না আমার পথ থেকে দূরে চলিয়া গেছো। অবাশিরি সাবিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন সুসংবাদ দিচ্ছেন যে দেখো তোমাদের কোনো ভয় নাই, যে আমি আল্লাহ, এই কথাগুলো শুনে তোমরা ভয় পাবা। দেখেন, এই পথে যারা চলে তারা মর্ম বোঝে। আমার মাঝে মাঝে মনে হয় যে দেখবেন যে যত, অর্থাৎ যে যত আল্লাহওয়ালা তার আমার দৃষ্টি আসে, যে যত আল্লাহওয়ালা তার চোখের পানিও তত বেশি, সে কান্নাও করে তত বেশি। যে যত আল্লাহর প্রিয় সে আল্লাহর কাছে নিজেকে বেশি অপরাধী মনে করে। সাহাবা আজমাইন মতো আর কেউ হতে পারবে না। ওমর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো দ্বিতীয় একজন আল্লাহর হাবিবের উম্মত হইতে পারবে। কাজেই সে দেখবেন তার কাহিনী, তার চলাফেরা দৈনন্দিন যদি দেখা যায়, তিনি নিজেকে এত অপরাধী মনে করতেন যে
অনেক সময় একটা দুব্বা হাতে নিয়ে বলতেন, এ দুব্বা, আমি কেন আবু বকর হইলাম না? মাঝে মাঝে তিনি জিহ্বাকে টানিয়া ধরতেন এবং বলতেন, এ জিহ্বা, তুই আমাকে সর্বনাশ করিয়া ফেলাইলি। একদিন জিহ্বায় আঘাত করেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ঘরে গেলেন, গিয়ে দেখলেন যে জিহ্বা আঘাত করতেছে। তখন বলেন, ভাই আবু বকর, আপনি এই জিহ্বাকে কষ্ট দেন কেন? তখন তিনি বলেন, এই জিহ্বাই আমাকে সর্বনাশ করিয়া ফেলাইল। কাজেই তারা যখন কোরআনের আয়াত শুনত, তাদের অন্তরে গেঁথে যেত। যখন আপনারা জানেন মদের আয়াত নাজিল হয়েছিল, তখন আরবের অলিতে গলিতে মদের বন্যা বয়ে গেল। কেউ মটকা ভেঙে ফেলে দিল, কেউ মস্ক ভেঙে ফেলে দিল, যার যেখানে মদ ছিল সব ফেলে দিয়েছে। তোমরা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাত ওয়া আনতুম সুকারা, নেশা অবস্থায়, গ্রস্ত অবস্থায় তোমরা কোথায় গিয়ে যাও না, মসজিদে অর্থাৎ নামাজের অংশগ্রহণ করো না। এরপরে যখন আয়াত আসলো যে পরের আয়াত যখন আসলো যে তোমরা এখন মদ ছেড়ে দাও, এই যে মদ ছেড়ে দেয়া, তো এটা আল্লাহ পাক রব্বুল আলামিন যে একটা নেশা, এটা ছাড়া অনেক কঠিন ব্যাপার। এই জন্য ধাপে ধাপে তিনি বলছেন, এটা আল্লাহ তাআলার হিকমত, যে প্রথম যদি আমার বান্দাকে বলি যে তোমরা মদ ছেড়ে দাও, তাহলে কষ্ট হবে। এই জন্য প্রথম তাদেরকে হিকমতের সাথে, আল্লাহ পাক রব্বুল আলামিনও বান্দারকে নির্দেশ দিয়েছেন হিকমতের সাথে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে তোমরা নেশাগ্রস্ত অবস্থায় মদ পান করবা না, তাহলে 5 ওয়াক্ত নামাজে আগে মদ খাওয়া যাবে না, এটাই স্বাভাবিক। তো এইভাবে কিছু কমে গেল মদ খাওয়া, যারা মদ খাইতো তাদের মদ কিছু কমে গেল খাওয়া পান করা। তো এরপরে যখন আয়াত নাজিল হইলো, তখন সব জায়গায় গলিতে গলিতে যার যার মদ তারা ফেলে দিল। যখন আপনারা জানেন পর্দার আয়াত নাজিল হয়েছিল, তখন সবাই একত্রিত হয়ে গেল, সব মহিলারা এক জায়গায়। একজন মহিলা দূরের থেকে দেখলো যে কি হইলো, সবাই এইভাবে আবৃত হয়ে এক 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 জায়গায় বসা কেন? গিয়ে বলল, আপনাদের কি হয়েছে, তোমাদের কি হয়েছে, তোমরা এইভাবে? তখন বলে যে মদের আয়াত নাজিল, পর্দার আয়াত নাজিল হয়েছে। তখন ওই মহিলা দৌড়ে বাসায় গেলেন, দৌড় দিয়ে গিয়ে সে আবৃত হয়ে পর্দা শালীন পোশাক পরে এরপরে আসলেন। কাজেই তাদের ভিতরে কেমন ভয় ছিল, তারা কোরআনের আয়াতকে কেমন মূল্যায়ন করত, কেমন তাদের কোরআনের আয়াতকে সম্মান করত, আনুগত্য করত, এশাআত করত। কাজেই এই দিকে আমরা খেয়াল রাখি, সাহাবা আজমাইনের নমুনাই আমাদেরকে চলতে হবে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এমন অনেক আয়াত নাজিল করছেন, যে আয়াত পড়ার পরে, শোনার পরে অনেক সাহাবা আজমাইন কলিজা ফেটে এরপরে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, শহীদ হয়ে গেছেন। কাজেই ভাইয়েরা আমার, এই কোরআনের আয়াত, জাহান্নামের আয়াত, কঠোর আয়াত যখন নাজিল হইতো, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন যে বান্দারা অনেক কষ্ট পাবে। এই জন্যই তিনি আবার আগেই বলছেন যে আগে আয়াতগুলো নাজিল করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। দেখো, যখন বিপদ তোমাদের সামনে আসবে, তোমরা বিপদে ধৈর্য ধারণ করবে, নামাজের সাথে ধৈর্য ধারণ করবে। আমি তোমাদের সাথে আছি, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয়ই আমি তোমাদের সাথে আছি। আর এখানে বলছেন যে বিপদগুলো এইভাবে হইতে পারে, ভয় দ্বারা, চিন্তা দ্বারা, ক্ষুধা দ্বারা, নফস বিয়োগ করে, এরপরে তোমার মাল নষ্ট করে, সম্পদ নষ্ট করে বিপদ আসতে পারে, রোগ দিয়ে বিপদ আসতে পারে। তো এই বিপদ থেকে ধৈর্য ধারণ করবে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, অবাশিরিস সাবিরিন, আমি তোমাদের জন্য সুসংবাদ রাখছি। দেখেন, প্রধানমন্ত্রী যদি একটা সুসংবাদ দেয়, তার সুসংবাদটা কত বড় হবে। চেয়ারম্যান যদি সুসংবাদ দেয়, তাহলে তার সুসংবাদটা ছোট হবে। যদি সাধারণ একজন মানুষ অথবা যিনি ভিক্ষা করে, তিনি যদি তিনি একটা সুসংবাদ দেয়, যা আমি আপনাকে খুশি করব, তাহলে তার খুশি কি হইতে পারে, এটা আমরা বুঝে ফেলি। কাজেই যিনি
মালিকুল মুলক, রাজার রাজা, বাদশার বাদশাহ, আহকামুল হাকিমিন রব্বুল আলামিন, তিনি সুসংবাদ দিবেন কাদেরকে? সবরকারীদেরকে, ধৈর্য ধারণকারীদেরকে। কাজেই তার সুসংবাদ কত বড় হবে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে তোমরা হতাশ হও না। এরপরেও শোনো, আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা, যখন তোমাদের সামনে মুসিবত আসবে তখন তোমরা বলবে ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহ পাকের পক্ষ থেকে মুসিবত আসছে, আবার তিনিই নিয়ে যাবেন, অতএব আমার টেনশন কিসের, আমার চিন্তা কিসের, তিনি বিপদ দিচ্ছেন, তিনি বিপদ নিয়ে যাবেন। এইভাবে ধৈর্য ধারণ করবা। যারা এইভাবে ধৈর্য ধারণ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন অন্য আয়াতে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন উলাইকা আলাইহিম সালাওয়াতু মির রাব্বিহিম ওয়া রাহমা ওয়া উলাইকা হুমুল মুহতাদুন, যে উহারাই সফলকার কাম প্রতিপালকের পক্ষ হইতে, এবং শান্তি বর্ষিত হবে তাদের। উহাদের উপর প্রতিপালকের পক্ষ থেকে শান্তি বর্ষিত হবে, এবং ইহারাই সঠিক পথের অধিকারী। কাজেই যারা বিপদে ধৈর্য ধারণ করবে না, বোঝা গেল তারা সঠিক পথের অধিকারী নয়। কাজেই আমরা বিপদ দেখলে যেন লাঞ্ছিত, অপমানিত বা নিজেকে বোঝার কারণ মনে না করি। হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বলেন যে বিপদ আসে, বিপদের তিনটা ধরন, অর্থাৎ যার উপরে বিপদ আসবে সে বুঝতে পারবে যে এটা আমার উপরে বিপদ নাকি, অর্থাৎ এক নাম্বার হলো বিপদের, এক নাম্বার হলো যে গজব হিসাবে আসবে। কি হিসাবে আসবে ভাই? গজব হিসাবে। দুই নাম্বার হলো যে গুনাহ মাফের কারণ, বান্দার প্রতি বিপদ আসবে গুনাহ মাফের কারণ হিসেবে। আবার কারো কাছে বিপদ আসবে আল্লাহ তাআলার নৈকট্য লাভের কারণ হিসাবে। যখন যার উপরে বিপদ আসবে, হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বলেন যে যার উপরে বিপদ আসবে সেই বুঝতে পারবে যে এটা গুনাহ মাফের কারণ, না এটা গজবের কারণ, না আল্লাহ তাআলার নৈকট্য লাভের কারণ। তিনি বলেন যে যখন বিপদ আসে, অনেকের উপরেই দেখবেন বিপদ আসলে একটা অসম্মানের কারণ হইলে, এই অসম্মানটা আমারই হইল, এই জ্বর আমারই হইল। দেখবেন যারা মহিলারা যখন উঠানে ধান শুকাইতে দেয়, তখন যখন বৃষ্টি আসে তখন বলে যে বিপদ, অর্থাৎ বৃষ্টি আসার আর সুযোগ পাইল না, এখন সময় পাইল না, এখন বিপদ আসলো, এইভাবে মনে করে। জ্বর হইলে মনে করে যে আমারই জ্বর উঠতে পারে, আমি এত অসুস্থ হয়ে গেলাম, এত আমি আল্লাহর হুকুম মানি, এরপর আল্লাহ আমাকে বিপদ দেয়। না বন্ধু, এগুলো বলা ঠিক হবে না, এটা গুনাহ। এটা আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে চায় যে তুমি আসো, যারা নিজেকে অর্থাৎ আল্লাহর প্রতি বিদ্যাঙ্গুলো দেখাবে, আল্লাহর প্রতি দোষারোপের আঙ্গুল তুলবে, যে আল্লাহ পাক রব্বুল আলামিন কেন এখন রোদ দিল, কেন এখন বৃষ্টি দিল, তার মর্জির বিরুদ্ধে কথা বলা, এটা আসলে ঠিক না। আচ্ছা, বিপদ ছোট বড় অনেকগুলোই আছে। আল্লাহর হাবিব বলেন যে তোমার ডান পকেটে, মানে পাঞ্জাবি জুব্বার ডান পকেটে একটা জিনিস রেখে, তুমি একটা টুকরা রেখে, কাগজ রেখে বা মেসক রেখে বাম পকেটে যখন তুমি খোঁজো, এই যে খুঁজতেছো বাম পকেটে, একটু তোমার টেনশন পেরেশানি মনে হয়, এই যেই পেরেশানিটা, এটাও গুনাহ মাফের কারণ। কাজী ভাইরা আমার, হতাশ হইলে চলবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ভালোবাসেন, এই জন্যই আমাদেরকে বিপদ দিবেন। আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবাসেন, এই জন্যই কবুল করতে চান, এই জন্য আমাদেরকে তার কাছে নিতে চান, এই জন্য দুনিয়া থেকে বিমুখ করে তার প্রতি ভালোবাসা, একনিষ্ঠ ভালোবাসা তৈরির জন্য তিনি মাঝে মাঝে এইভাবে করেন। যখন যারা গুনাহগার তাদেরকে বিপদ দেন,
যে তারা যেন গুনাহ থেকে ফিরে আসে, তারা যেন গুনাহ থেকে ফিরে আসে, এই জন্য একটা ঝাঁকি দেন। এটা তো আসলে আল্লাহ তাআলার না, মানে আল্লাহ তাআলা যদি তিনি যদি আমাদেরকে বিপদ দিতে চান, তিনি যদি আমাদেরকে আযাব দিতে চান, গজব দিতে চান, তাহলে আমরা কেউ রেহাই পাবো? কেউ রেহাই পাবো না। কিন্তু এটা জাস্ট হালকা একটু যেন বান্দা তার প্রতি অনুগ্রহ হয়, আনুগত হয়, ফিরে আসে, দুনিয়া বিমুখ হয়। কাজেই যখন বিপদ আসবে তখন আল্লাহর উপরে যদি কেউ বিদ্যা আঙ্গুলে দেখায় ও অভিযোগের আঙ্গুল তোলে, নিজেকে অপরাধী অর্থাৎ নিজেকে বলে যে আমার উপরে এই বিপদ আসলো, অর্থাৎ হতাশার কারণ মনে করে, নিজেকে খুব নাজায়েল মনে করে, এটা আসলে এটা গজব হিসাবে তার উপরে আসছে। এই বিপদটা কি হিসাবে আসছে ভাই? গজব হিসেবে আসছে। আর যদি তার উপরে বিপদ আসে, আসার পরেই তিনি বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহ তুমি বিপদ দিছো, তুমি তো নিয়ে যাবা, তুমি তো আমার মালিক, তুমি তো আমার খালিক, আমাকেও তো সৃষ্টি করছো তুমি, আমার খাবারের দায়িত্ব তোমার, আমার পোশাকের দায়িত্ব তোমার, আমার চলার দায়িত্ব তোমার, আমার রাস্তা সঠিক রাস্তায় চলার জন্য তুমি তো আমার সবকিছু। কাজেই তুমি বিপদ দিছো, তুমি নিয়ে যাবা, আমার এখানে টেনশন কিসের? এটা হলো কি? এটা গুনাহ মাফের কারণ। যারা এইভাবে মনে করবে, 2 রাকাত নামাজ পড়বে বিপদ আসলে এবং আল্লাহর কাছে ফরিয়াদ করবে, আল্লাহ আমার গুনাহ মুক্ত করো, আমাকে মাফ করে দাও, এটা বিপদ, এটা গুনাহ মাফের কারণ। আর যারা বিপদ আসার পরে এরপরে বলবে যে সে আরো বিপদ আসছে না কি আসছে, সে মনে করবে যে কি খুশি, কি আনন্দ যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে, তো আমি যে নগণ্য বান্দা, গুনাহগার বান্দা, এত মাখলুকের ভেতর থেকে আমার দিকে যে নজর করছেন আল্লাহ পাক রব্বুল আলামিন, আমার প্রেমিক, সে যে আমার দিকে নজর করছেন, এটা তো অনেক বড় মেহেরবানি। কাজেই তার উপরে বিপদ আসছে না কি আসছে তার সেদিকে খেয়াল নাই, সে খুশি, সে আনন্দ। যেমন আমরা দেখছি, আমরা পড়ছি যে কায়েসের বাদশার ছেলে, বাদশার ছেলে মজনু, বাদশার ছেলে মজনু যখন শুনছে যে জুলাইখা ভিক্ষুকের এক ভিক্ষা দেয়, তখন তিনিও ভিক্ষুকের একটা বাটি নিয়ে গেলেন, একটা বাটি নিয়ে গেলেন। যাওয়ার পরে ওই খোরাক নিয়ে গেছেন, সবাইকে তো ভিক্ষা দিল। যখন মজনু গেলেন, যাওয়ার পরে লালা চিনতে পারলো যে এত মজনু, তখন তারকে ভিক্ষা তো দিল না, তার বাসনটা বর্তনটা ভেঙে ফেললো। তখন সে খুশি, আরো হাসে। তবে পাশের মানুষ বলে যে সে তো ভিক্ষা পেলই না, তাকে তো কিছু দিলই না, বরঞ্চ তার বাসনটা ভেঙে ফেললো, কিন্তু সে এত খুশি কেন, সে এত হাসে কেন? তখন সে বলে যে তোমরা বুঝবা না, এটা মাসুকের খেলা, এটা প্রেমিকের খেলা। কাজেই যারা এই যে আল্লাহর হুকুম মানতে মানতে, আল্লাহর হুকুম এই সবর এখতিয়ার করতে করতে, ওই গুনাহ থেকে বিরত থেকে আল্লাহর হুকুমগুলো পরিপূর্ণ মানতে মানতে যখন তারা আল্লাহর নৈকট্য লাভের পর্যায়ে যাবে, তখন তাদের মনে হবে যে এটা আরো খুশি, আনন্দ। আর এইটা হলো তার নৈকট্য লাভের কারণ। এর ভিতরে আমরা বলে রাখি যে অনেক মানুষ আছে যারা ইন্তেকালের সময় দেখবেন, সাধারণ মানুষ হোক, আল্লাহ হোক, অর্থাৎ ইমানদারের কথা নিয়ে আমরা এখন যতক্ষণ আলোচনা করলাম, ইমানদারদেরকে নিয়ে, ইমানদার যাদের ইমান আছে তাদের বিষয়ে আলোচনা, আজকের আলোচনাটা। কাজেই মৃত্যুর সময় দেখবেন অনেকেই অনেক কঠিন বিপদে পতিত হয়, এরপর আল্লাহ তাআলা তার কাছে নিয়ে যান। এটা কিন্তু তার জন্য বিপদ না, এটা তার জন্য রহমত। কারণ এই বিপদটা, এই এই অসুস্থটা আল্লাহ পাক রব্বুল আলামিন দেন এই জন্য যে মাঝে ওই বান্দা মাঝে মাঝে এই সমস্ত মানুষের সামনে, অথবা মসজিদে, অথবা এই বড় মাহফিল প্যান্ডেলে
যে কোনো মজলিসে সে দোয়া করছিল বা একা একা বা তাহাজ্জুদের সময় দোয়া করছিল যে আল্লাহ তুমি আমার বিপদ থেকে আমাকে ফেরদাউস বেহেশত দান করো, আমাকে পরকালে উচ্চ মাকাম দান করো। এই উচ্চ মাকাম, এই ফেরদাউস বেহেশত দেওয়ার জন্য, ফেরদাউস বেহেশত দেওয়ার জন্য তার যে আমল দরকার ওই আমল তার নাই। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন একটু বিপদ দেন, সামান্য একটু বিপদ দেন, একটু রোগাক্রান্ত বানান, একটু অসুস্থ বানান, একটু ক্ষুধা দেন, একটু সম্পদের অভাবী বানান, বানিয়ে পরীক্ষা করেন। প্রথমেই বলছি যে অভাব দিয়েও পরীক্ষা করতে পারেন, আবার ধন্য অর্থাৎ সম্পদ দিয়েও পরীক্ষা করতে পারেন, নিয়েও করতে পারেন, রোগ দিয়েও করতে পারেন, রোগ নিয়েও করতে পারেন, ছেলে সন্তান পরিবার পরিজন দিয়েও পরীক্ষা করতে পারেন, বিয়োগ করাও পরীক্ষা করতে পারেন। কাজেই এই যখন আমাদের উপর পরীক্ষা আসবে তাহলে আমরা হতাশ হব না, কেউ আল্লাহ পাকের কাছে দোয়া করব, আল্লাহ পাকের কাছে সব সময় দোয়া করব যে আল্লাহ তুমি আমাদেরকে এই বিপদ আপদ থেকে ধৈর্য ধারণ করো। আমি যে সুসংবাদের কথা বলছিলাম সেটা হলো, এখানে আমরা যতগুলো আয়াতের কথা পাইলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে তোমরা যদি নামাজের সাথে ধৈর্য ধারণ করো, অর্থাৎ থানবী রহমাতুল্লাহ আলাইহি, ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি বলেন যে যখন বিপদ আসে তখনই ধৈর্য ধারণ করো। তাহলে যখন বিপদ আসবে তখন যদি ধৈর্য ধারণ করতে পারো তাহলে সেটা হবে তোমার কি, ইন্নাল্লাহ মা'আস সাবিরিন, তোমার সাথে কে থাকবেন? আল্লাহ তাআলা থাকবেন। যদি আল্লাহ তাআলাই সবরকারীর সাথে থাকে তাহলে তার আবার কিসের ভয়? এটা হলো প্রথম কথা। দ্বিতীয় কথা হলো আল্লাহ তাআলা তার অবাশিরি সাবিরিন, আল্লাহ তাআলা তাকে সুসংবাদ দিবেন। তৃতীয় কথা হলো যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন আল্লাহু ইউহিব্বুস সালিহিন, আল্লাহ তাআলা সবরকারীকে ভালোবাসেন। আল্লাহ তাআলা যদি সবরকারীকে ভালোবাসেন তাহলে আমাদের টেনশনের কি আছে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়াকাফা বিল্লাহি ওয়ালিয়া ওয়াকাফা বিল্লাহি নাসিরা, ওয়াকাফা বিল্লাহি ওয়ালিয়া, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার ওয়ালি, আমার অভিভাবক হিসেবেই যথেষ্ট, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন সাহায্যকারী হিসেবে যথেষ্ট। কাজেই এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে তোমরা যদি বিপদে ধৈর্য ধারণ করতে পারো, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, উলাইকা আলা সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমা, আমি তোমাদেরকে তাদের উপর বর্ষিত হবে, তাদের উপরে কি বর্ষিত হবে? শান্তি, রহমত, বরকত বর্ষিত হবে। উলাইকা হুমুল মুহতাদিন, এবং তারাই সফল কাম, তারা কি সঠিক পথ প্রাপ্ত। কারা? যারা ধৈর্য ধারণ করবে। তাহলে ধৈর্য ধারণ যারা করবে তারাই সফল কাম, তারাই সঠিক পথে আছে। দেখেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন যে সাবিরিন ধৈর্য ধারণকারী সাথে আছেন, এটার একটু প্রমাণ নেন। এটার প্রমাণ কিভাবে? অথবা আমরা এইভাবেও মনে করতে পারি যে বিপদ আসলে কিভাবে বিপদকে ম্যানেজ করতে হয়, বিপদের ধরন কি হয়, এবং বিপদ আসলে কি ধরনের বিপদ আসছে, এবং বিপদটা কোন পর্যায়ের বিপদ হয়, সেটা আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা করছেন কাদের মাধ্যমে? বিভিন্ন নবী মাধ্যমে, সাহাবা আজমাইনদের মাধ্যমে। তো এর ভিতরে আমরা দেখেছি যখন হযরত আইয়ুব আলাইহিস সালাম যখন তার রাষ্ট্র শেষ হয়ে গেল, তার ছেলে সন্তান শেষ হয়ে গেল, তার নিয়ে নিলেন, আল্লাহ পাক বিয়োগ করে দিলেন, তার সম্পদ নিয়ে গেল। এরপরে এমন পর্যায়ে হয়েছে, তার এমন রোগ হয়েছে যে এলাকার মানুষ তাকে বাসায় থাকতে দিল না, বাসা থেকে বের সরাইয়া দিল, বাহিরে থাকলেও গন্ধ আসে, এই জন্য তাকে জঙ্গলে পাঠিয়ে দিল। তার আহলিয়া, তার বিবিরাও অনেকে, তার স্ত্রীরাও তার সাথে ছিল না, শুধু রহিমা আলাইহিস সালাম, রহিমা ছিলেন, বিবি রহিমা ছিলেন, আর কেউই তার সাথে ছিলেন না। এরপরও তিনি জিকির করতেন ওই জঙ্গলে বৈশা, আর আল্লাহর হুকুম আদায় করে জিকির করতেন আর শুকরিয়া আদায় করতেন। কিন্তু যখন তার জিহ্বায় পোকা আসছে, তিনি কেমনে
শুকরিয়া আদায় করতেন, তার পোকা কটকট করে পোকাগুলো তার শরীরে কামড়াইতেছে। এরপরে যখন একটা পোকা শরীর থেকে বের হয়ে যাইতেছে, আবার সে তুলে নিয়ে আবার শরীরে বসাইয়া দিতেছেন, যে তোদেরকে বানাইছে আমার জন্য, এই জন্য সে আবার ওই পোকাকে এখানে বসাইয়া দিতেন। এইভাবে সে ধৈর্য ধারণ করছে। এরপরে যখন জিহ্বায় পোকা আসছে, তখন তিনি কেঁদে দিলেন এবং বললেন যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া আল্লাহ, আমি তো আর এতদিন তুমি আমার সব নিয়ে গেলা, আমার রাষ্ট্র অর্থাৎ আমার সব কিছু নিয়ে গেলা, ছেলে সন্তান, ধন সম্পদ, দুনিয়া সব নিয়ে গেলা, আমার স্ত্রীরাও কেউ নাই আমার সাথে। আমি এরপরও আমার মনে কোনো ব্যথা ছিল না, কারণ আমি তোমার জিকির করতে পারি। কিন্তু তুমি যদি আমার জিহ্বাটাও নষ্ট করে দাও, এটা আমি সহ্য করতে পারবো না। তোমার জিকির থেকে আমি গাফেল হইতে পারবো না। এটা বলার সাথে এই ফরিয়াদ যখন করলেন, সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন তার রূপ ভালো করে দিলেন, তাকে সুস্থ করে দিলেন এবং তাকে সব কিছু ফিরাইয়া দিলেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এরপরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে তাকাইলে দেখা যায় বিপদ কিভাবে আসে, এবং আমাদের উপরে যখন বিপদ আসে তখন আমরা কিভাবে এটা ট্যাকেল দিব, ধৈর্য ধারণ করব, কিভাবে আমরা সামাল দিব। তো এইটা একটা বললাম হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা। এবং খলিল ইব্রাহিম আলাইহিস সালাম যখন 80 বছরের সময় বৃদ্ধ বয়সে একটা সন্তান আসলো, সেই সন্তানের প্রতি কি পরিমাণে মায়া থাকে, তাকে নিয়ে জঙ্গলে বনবাসে দিয়ে আসতে বললেন, দিয়ে আসলো। হযরত হাজেরা বলেন যে আমাদের কি অন্যায় যে আমাদেরকে এখানে ফালাইয়া রাখতেছেন? তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, তোমাদের কোনো অন্যায় নয়, এটা আল্লাহ পাকের হুকুম, আল্লাহ পাক আমাকে নির্দেশ দিয়েছেন, এই জন্য আমি এখানে রাখতেছি। কিছু খাবার কিছু পানি দিয়ে জঙ্গলে রাখিয়ে আসলেন। এই কথা যখন শুনলেন, তখন বিবি হাজেরা বলেন, আল্লাহ যদি নির্দেশ দেন তাহলে আমাদের কোনো আপত্তি নাই, কোনো অভিযোগ নাই, কাজেই আপনি যান, কিন্তু পরে কয়েকদিন পরে এসে আমাদের যা কাপড় নিয়ে আমাদেরকে দাফন করেন, কাপড় নিয়ে অর্থাৎ জানাজার কাপড় নিয়ে আসে আমাদেরকে দাফন করে রাখা যায়। এইভাবে বলিয়া স্বামীকে বিদায় দিলেন, ইব্রাহিম আলাইহিস সালামকে বিদায় দিলেন বিবি হাজেরা। বিবি হাজেরা কেমন মুসলমান, আর ইব্রাহিম আলাইহিস সালাম কেমন মুসলমান, যে সন্তান এবং পরিবারকে জঙ্গলে রেখে আসলেন আল্লাহর নির্দেশে। তো বিবি হাজেরা, এটা একটা পরীক্ষা, যে মহিলাদের পরীক্ষা এইভাবেই দিতে হয়, এবং পুরুষদের পরীক্ষাও এইভাবে দিতে হয়। এখান থেকে আমরা বুঝতে পারলাম, যখন পানি শেষ হয়ে গেছে, খাবার শেষ হয়ে গেছে, ইসমাইল আলাইহিস সালাম চিৎকার করেন, বারবার চিৎকার করেন, মায়ের অন্তরে আর মানে না এই চিৎকার। তখন তিনি এইদিকে দৌড় দেন, ছাপা মারোয় দৌড় দেন, বারবার এইদিকে ছাপা মারোয় আসেন, আবার যান, আবার তাকান, আবার যে দেখি একটু পানি পাওয়া যায় কিনা, কোনো জঙ্গলে কোনো জায়গায় পানি আছে কিনা, কোনো সাহায্য পাওয়া যায় কিনা। এইভাবে করতে করতে কোনো পানির আশ্বাস, কোনো ব্যবস্থা তার ছিল না। এরপরে তিনি বলেন যে ইয়া আল্লাহ, তুমি যদি আমার ইসমাইলকে, আমাকে যদি কোনো সাহায্য করতে চাও, তাহলে আমাকে ইসমাইল জীবিত থাকা অবস্থায় সাহায্য করো। আর যদি ইসমাইল আলাইহিস সালাম আমার ইসমাইলকে যদি নিয়ে যাও, তাহলে তোমার আর কোনো সাহায্য আমার দরকার নাই। এই কথা বললেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন ওই ইসমাইল আলাইহিস সালামের পায়ের নিচের থেকে ফোয়ারা জারি করিয়া দিলেন, যেটা জমজমের কূপ এখন হয়ে গেল, এবং বেহেশতি খাবার এবং খেজুর আসলো। এই খেজুর খাইলেন এবং এই পানি খাওয়ালেন, এইভাবে সে বাঁচলেন। এইভাবে এটা হইলো পরীক্ষা। একেবারে যাই অবস্থা, বড়দের কথা হইলো যে এমন ভাবে পরীক্ষা আসবে যে একেবারে যাই অবস্থা। তবে মাথায় রাখতে হবে যে আমরা কি বুঝলাম এর দ্বারা, যে পরীক্ষা তো আসবেই,
কিন্তু পরীক্ষা আল্লাহ পাক রব্বুল আলামিন কিন্তু সবরকারীদের সাথে আছেন। এইটাই প্রমাণটা এখানে, যেই পরীক্ষাটা আসবে এই পরীক্ষায় তোমাকে ধ্বংস করবে না, তোমাকে দূরে সরিয়ে দিবে না, এই পরীক্ষায় তোমাকে ক্ষতির কারণ হবে না, এটা রহমতের কারণ হবে, আল্লাহ তাআলার নৈকট্য লাভের কারণ হবে। এইটা মাথায় রাখতে হবে। তোমার অপমান হবে না, লাঞ্ছিত হবে না, এই দিকে খেয়াল রাখতে হবে। 3 নম্বর কথা হলো এরপরে যে বিষয়টা আমরা দেখি যে ইব্রাহিম আলাইহিস যখন ইসমাইল আলাইহিসসালাম একটু বড় হইলেন তখন তো আরো বেশি আদর সে বাবার প্রতি, সন্তানের প্রতি মায়ের যে আদর থাকে, আদরটা আরো বেড়ে যায়। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ইব্রাহিম, তোমার প্রিয় জিনিস কোরবানি করো। তিনি ছাগল কোরবানি করলেন, 100 ছাগল, 100 দুম্বা, 100 গরু। কিন্তু না, কোনো কোরবানি আল্লাহ তাআলার পক্ষে গ্রহণযোগ্য হয় না। আমি শর্টকাটে বলছি, অর্থাৎ শর্টের ভিতরে বলছি। তো কোনো কোরবানি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন এরপরেও স্বপ্ন দেখান যে তোমার প্রিয় জিনিস কোরবানি করো। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ইয়া আল্লাহ, প্রিয় জিনিস কি? তখন বলে, তোমার প্রিয় জিনিস কোরবানি করো। আগে বলছিল যে তোমার তো প্রিয় জিনিস যখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন তখন বুঝতে পারলেন যে আমার প্রিয় তো দুনিয়ার মধ্যে প্রিয় জিনিস। তখন বলছে যে তাহলে তো দুনিয়ার মধ্যে সবচেয়ে প্রিয় হইল তো আমার ইসমাইল, কাজেই ইসমাইলকে কোরবানির কথা বলছে। তখন হাজেরা বলছেন, দেখেন মুসলমান কিভাবে পরীক্ষা দেয়, আর আল্লাহ পাক রব্বুল আলামিন কিভাবে তাদের থেকে পরীক্ষা নিচ্ছেন, সেম ভাবে আমাদের থেকেও পরীক্ষা আসবে, পরীক্ষা পাস করতে হবে। যখন ইব্রাহিম আলাইহিসসালাম গিয়ে বললেন যে আমি মালিকের বাড়িতে দাওয়াতে যাব, ইসমাইলকে সাজাইয়া দাও। যখন সাজাইয়া দিলেন, একটা ছুরি আর একটা রশি হাতে নিয়ে বের হয়ে গেলেন ইসমাইলকে নিয়ে। ইসমাইলের এমন সুন্দরভাবে সাজাইয়া দিলেন, ফুটফুটে চেহারা, সুন্দর। নবী তো, নবী হবে তো ভবিষ্যতে, তাহলে তার চেহারা সুন্দর, কত সুন্দর। নিয়ে গেলেন জঙ্গল যাওয়ার সময়, এই দিকে তো আগুন, শয়তানের গায়ে আগুন ধরা শুরু হয়ে গেল যে যদি ইব্রাহিম আলাইহিসসালাম এই পরীক্ষায় পাশ করে তাহলে তো অনেক উম্মতের ঈমান শক্ত হয়ে যাবে, পোক্ত হয়ে যাবে, ঈমান খাঁটি হয়ে যাবে, দৃঢ় হয়ে যাবে। এই ঘটনা শুনে তারা ঈমান মজবুত করে ফেলবে যে ইব্রাহিম আলাইহিসসালাম এত সুন্দর এইভাবে পরীক্ষা দিছে, তাহলে আমরা একটা দৃষ্টান্ত হয়ে যাবে যে আমরা তাহলে কিভাবে কি করতেছি, আমরা আল্লাহর দরবারে কি পরীক্ষা দিলাম বা কি করলাম। তো তাদের ঈমান সব মজবুত হয়ে যাবে, একটা দৃষ্টান্ত সব সারা বিশ্বের ভেতরে, সারা উম্মতে মুহাম্মাদের ভেতরে আসবে। এই জন্য শয়তান তো এটা মানুষের ভালো চায় না, এই জন্য তার গায়ে আগুন জ্বালা শুরু হয়ে গেল। সে গিয়ে বলে যে অর্থাৎ মহিলা মানুষ তো একটু নরম প্রিয় হয়, কাজেই তাদের মন নরম থাকে, কাজেই তাদেরকে তার বিবি হাজেরাকে গিয়ে বলি। যখন বিবি হাজেরাকে গিয়ে বলল যে হাজেরা, তোমার ছেলেকে তোমার হাজবেন্ড কোরবানি করতে নিয়ে যাইতেছে, ইব্রাহিম আলাইহিসসালাম কোরবানি দিতে নিয়ে গেছে। কয় তুমি কে? বলে আমি ইবলিশ। কয় যা শয়তান, দূর হয়ে যা, বাবা কোনো সময় ছেলেকে কোরবানি দেয় নাকি? তো এটা বলার পরে আবার এসে বলল যে এইভাবে তো হবে না, সত্য কথা বলি। তখন বলল যে বিবি হাজেরা, তুমি যাও, তাড়াতাড়ি যাও, তোমার ছেলেকে নিয়ে যাইতেছে ইব্রাহিম আলাইহিসসালাম কোরবানি দেওয়ার জন্য আল্লাহ তাআলার হুকুমে। তখন তার মনে হইল যে হ্যাঁ, হইতে তো হয়, ঠিক আছে তো কথা, যে নিয়ে গেল, মানে ছুরি নিয়ে গেল, রশি নিয়ে গেল, আবার এখানে বাদশার দরবার তো আহকামুল হাকিমিন রব্বুল আলামিন, এছাড়া তো আর কোনো বাদশা নাই, বাদশা তো ইব্রাহিম আলাইহিসসালামই। তাহলে মালিকের দরবারে যাবে, মালিকের দাওয়াত খাইতে, তাহলে তো আসলে ঠিকই আছে।
এই কথা বলার পরে তখন হাজেরা বলে, যা শয়তান দূর হয়ে যা। তখন সে বলে, আমাকে বললে তো আমি শেষবারের মতো আমার ইসমাইলকে দেখে বিদায় দিতাম, একটু চুমু খেয়ে বিদায় দিতাম। তো এইভাবে বলল। আর হাজেরাকে ধোঁকা দিতে পারলো না। হে উম্মত, দেখো বিবি হাজেরা কিভাবে সন্তানের মায়া ত্যাগ করলো, আল্লাহকে সন্তানের চেয়েও বেশি অগ্রাধিকার দিল, সন্তানের চেয়েও বেশি ভালোবাসলো আল্লাহকে। এটা এখান থেকে শিক্ষা। কাজেই এই শিক্ষা সকল উম্মতে মুহাম্মাদির জন্য, সকল মানুষের জন্য, যারা দিন প্রেমিক, ইসলাম প্রেমিক তাদের জন্য, যারা নিজেকে আল্লাহর পথের আল্লাহর ভালোবাসায় যোগ্য করতে চায়, যারা আল্লাহ তাআলা যাদেরকে ভালোবাসেন তাদের পথে নিজেকে তৈরি করতে চায়, তাদের জন্য এই বিষয়গুলো খুব মূল্যবান। এখান থেকে শিক্ষা নেওয়া উচিত তাদের। কাজেই ভাইরা আমার, ইব্রাহিম আলাইহিস সালামের কাছে গিয়ে বলে, শয়তান বলল যে ছোট মানুষ ইসমাইলকে দেখি কিছু করা যায় কিনা। তখন ইসমাইলকে বলল, হে ইসমাইল, তোমার বাবা তোমাকে নিয়ে যাইতেছে কোরবানি দেওয়ার জন্য, কাজেই তুমি দৌড় দাও, সরে যাও। তখন ইসমাইল আলাইহিস সালাম বলেন, বাবা, কে যেন আমাকে বলছে যে আপনি আমাকে কোরবানি দিতে নিয়ে যান। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, শয়তান, পাথর মারো। তখন ইসমাইল আলাইহিস সালাম পাথর মারছে। যেই জায়গায় কঙ্কর মারছিল সেই জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের এই কঙ্কর মারাটা এত পছন্দ করছেন যে সারা বিশ্বের, সারা দুনিয়ার উম্মতে মুহাম্মাদি মুমিন যারা, তাদেরকে ওই হজ করতে গিয়ে ওখানে কঙ্কর মারতে হয়। ওই বেবি হাজেরা সাফা মারায় দৌড়াদৌড়ি করছেন। এই বিষয়টা এত আল্লাহর কাছে পছন্দনীয় ছিল যে আল্লাহ পাক রব্বুল আলামিন ওখানে সাফা মারায় সকল হাজি ওখানে সাফা মারায় দৌড় দেয়া লাগে। কাজেই আল্লাহ পাকের ভালোবাসা যদি পেতে চাও তাহলে আমাদেরকে অবশ্যই দুঃখ দৈন্য বিপদ আপদে পতিত হতে হবে। আল্লাহ প্রেমিকের মশাল হলো দুঃখ দৈন্য ও বিপদ আপদে পতিত হওয়া। কাজেই ইব্রাহিম আলাইহিস সালাম যখন গেলেন, অনেক দূরে গেলেন, গিয়ে ইসমাইল আলাইহিস সালামকে বলে, বাবা, আল্লাহ পাকের হুকুম হয়েছে তোমাকে কোরবানি দেওয়ার জন্য। এটা বলার সাথে সাথে ইসমাইল তো বোঝে এই সময়, বুঝের সময় হয়েছে, কিন্তু ইসমাইল কি বলল, সাতাজিদনি ইনশাআল্লাহু মিনাস সলিহিন। আল্লাহ আপনি আমাকে ধৈর্যশীল পাবেন, আপনি আমাকে ধৈর্যশীল পাবেন। আপনি যদি আগে বলতেন তাহলে আমি মাকে বলতাম, বলে আসতাম, মায়ের কাছ থেকে বিদায় নিয়ে আসতাম, শেষ বিদায়। যাক, বলেন নাই, কিন্তু যদি মা কান্নাকাটি করে তাহলে আপনি তাকে বলবেন, মাকে মারধর করবেন না, মাকে রাগ করবেন না, বুঝিয়ে বলবেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন, এই জন্য আল্লাহর নির্দেশের উপরে আমরা কাজ করছি এবং এই সন্তান ভবিষ্যতে কাজে লাগবে, পরকালে কাজে লাগবে, এভাবে মাকে বুঝাবেন। এবং আমার এই রক্তমাখা জামাটা আমার মাকে নিয়ে দিবেন, মায়ের হাতে দিবেন। মা এই রক্তমাখা জামাটা দেখে তার মনে সান্ত্বনা দিবে। কাজেই দেখো কিভাবে আল্লাহ প্রেমিকরা কিভাবে আল্লাহর পথে চলে, কিভাবে তারা সাধনা করে। এই দিক থেকে প্রমাণ নাও। এদিক থেকে তুমি আচরণ নিজের 3.5 হাত বডির ভেতরে গোছায় নাও। আজকে আমরা ইসলাম পরিপূর্ণভাবে মানতে পারলাম না, আমরা দাড়ি রাখতে পারলাম না, টুপি মাথায় দিতে পারলাম না, আল্লাহর হাবিবের সুন্নতি জামা পোশাক
সিরাত, সুরাত, মুআমেলাত, মুআশারাত, লেনদেন, কথাবার্তা, আচার আচরণ, এগুলো আল্লাহর হাবিবের মতো করতে পারলাম না। কাজেই এত বড় তো কঠিন কিছু না, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম এত পরীক্ষা পাশ করলেন, কিন্তু আমাদের তো আল্লাহ তাআলা সহজভাবেই দিয়েছেন। এরপরেও আমরা কেন পারি না? কেন পারো না বন্ধু? কেন দুনিয়ার মায়ায় শেষ নফসকে কন্ট্রোল করতে পারো না? সমাজের মায়ায় ছাড়তে পারো না, ছেলে পরিবার পরিজনের মায়া ছাড়তে পারো না, সম্পদের মায়া ছাড়তে পারো না, সম্মানের মায়া ছাড়তে পারো না, বংশের মায়া ছাড়তে পারো না। সব কিছু যায় যাক, একমাত্র আমি আল্লাহর উপরে ভরসা করে থাকব, একমাত্র আল্লাহকেই আমি ভালোবাসবো। আল্লাহ পাক রব্বুল আলামিন সেটাই তো বলছেন, দাবি করে বলছেন যে ঈমানদার যারা, আল্লাযীনা জাহাদু আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যারা ঈমানদার তারা আমি আল্লাহ তাআলাকে বেশি ভালোবাসে। কাজেই ঈমানদার হইতে হইলে তো আল্লাহর পথে আসতে হবে। দেখেন, এই অনেক কঠিন, এই রাস্তা অনেক কষ্টের রাস্তা, কিন্তু এরপরও ছাড়া যাবে না। হিকমতের সাথে, অর্থাৎ আল্লাহ তাআলার প্রতি ভরসা রেখে যদি আমরা চলতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহর হাবিব বলেন, আল্লাযীনা জাহাদু লানাহদিয়ান্নাকুম সুবলানা, আল্লাহর পথে যদি তোমরা চলতে পারো, তাহলে রাস্তা তোমাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বহুত রাস্তা খুলিয়া দিবেন। কাজেই যেমন খুলিয়া দিছিলেন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে, যখন ইউসুফ আলাইহিস সালামকে 7টা দরজায় তালা দিয়া জুলাইখা অপকর্ম করবে, তার খায়েশ মিটাবে, তখন সে বলল যে আল্লাহ পাকের হুকুমের বাইরে তো আমি কিছু